ভাগ্যক্রমে আমার স্বামী পতিদেব একসাথে 2 দিন বন্ধ পেয়েছিল। সেটা হইতেছে রবিবার আর সোমবার। তো রবিবার আর সোমবার যেহেতু তার বন্ধ, তাই শনিবার রাত্রেই তার আবদার ছিল সে একটু হালকা ভেজিটেবল সবজি খিচুড়ি খাবে, খাসির মাংস খাবে, টুনা মাছের কাবাব খাবে আর ডাবল ডিম পোস্ট খাবে, মানে অমলেট খাবে আর কি। তো যাই হোক, ওনার আবদার পূরণ করলাম। শরীরটা একটু ভালো যায় না আমার, তারপরেও এই বেটার আবদার পূরণ করতে করতে আমি না একেবারে অর্ধেক বুড়া হয়ে গেছি। যাক, বুড়া হইলেও কি করার, আমি তো আবার স্বামী ভক্ত নারী, পতি ভক্ত নারী, চাকরিগুলো করে টেরে বেড়ারে খাওয়ায় টাওয়ায় ঘুম পাড়াইলাম। সকালবেলা উঠা তো আমি চিন্তা করতেছি, আল্লাহ জানে বেড়া আজকে বাসায় আমার যে কি কি প্যারাত দিব। সকাল থেকে আমি চিন্তা করতেছি বেটাকে দিয়ে আমি অনেক কাজ করামু, বেটাকে দিয়ে আমি বাথরুম ক্লিন করামু, ঘর মপ করামু, সব জিনিসপত্র গুছগাছ করামু। যাক, একটা প্ল্যান মোটামুটি মাথার মধ্যে আঁকার সাথে সাথেই বেটা ঘুমের থেকে উঠে কয় সকালবেলায় সে খাইব পরোটা। পরোটা খাইব, সাদা সাদা নুডলস খাইব, আর খাইব হইতাছে ডাবল ডিম পোস্ট। বাবারে বাবা, মনে হয় হে নিজে কোনোদিন ডাবল ডিম পোস্ট খায় নাই, এখন আমার দেখা তার ডাবল ডিম খাওয়ার পোস্টের কথা মনে পড়ে যায় আর কি। মানে বউরে কেমনে খাটানো যায় এটাই হইতাছে তার একমাত্র মূল মন্ত্র। তো সাদা সাদা নুডলসের পক্ষে আমি ছিলাম। বাংলাদেশি কোকোলা নুডলসটা খুব হালকা তেল মশলা দিয়ে রান্না করছি। দুপুরবেলায় তার অত্যাচার শুরু। মানে এটা হইতেছে তোমার রবিবারের দুপুরের কাহিনী। এই দেখো, সবজি টবজি রান্না করছি, মাংস তো আগে দিয়ে করা ছিল। হে তো খাইব লগে বেটা বন্ধু লইয়া আইব। আমার জীবনের কথা, দুঃখের কথা তোমাদের বইলা আমি শেষ করতে পারবো না। বিদেশ আইছিলাম একটু পশ লাইফ লিড করতে, কিন্তু এই বেটা বিদেশে আনার পরে আমারে কামের বেডির লাইফ লিড করাইতেছে। এই দুঃখ আমি কারে কমু? যাক, তাও কিছু বলি না, প্রতিভক্ত নারী আমি। যাই হোক, এই দেখো বেটা বন্ধু বান্ধব নিয়ে হাহা হিহি হুহু করতেছে। তার হাগন মতন খাওন সব কিছুর দায়িত্ব আমি নিয়ে নিছি। আর বেড়া দেখো, আমার কোনো দায়িত্ব তার আছে? বউরা যদি একটু অসুস্থ থাকে, বউয়ের একটু সেবা যত্ন করতে হয় না? বেড়া কি এর সেবা যত্ন করবো? বেড়াই তো বেড়ার সেবা যত্নে নিয়ে যেত সারাক্ষণ আমার রাখে। বাসায় থাকলে আমার জীবন যৌবন একেবারে ছাতা ফাতা কথা কথা কইরা দেয়। এই যে দেখো, যেমন টিস্যুগুলো পড়ে আছে না, একদম এরকম ফালায় রাখে আমারে। যাই হোক, দুঃখের কথা না বলি, কোনো মতে রবিবারটা রাত কাটায় সোমবার একবেলা ভালো মতো কাটাইছি। বিকেল বেলায় শুরু আবার তার অত্যাচার। তার আবার বাসায় লোক আসবে, বন্ধু বান্ধব আসবে, বিকেলে সে খাবে পুরি ছুরি বুড়ি যা আছে তা খাবে। এত বলি একটু হেলদি লাইফ মেনটেন কর ভাই, একটু হেলদি লাইফ মেনটেন কর। কিসের হেলদি লাইফ মেনটেন করবে? সমস্ত দুনিয়ার ভাজা পোড়া খাবে সে। যাই হোক, কইরা দিলাম খা, খাইয়া ভাই তাও তো সব কামাইলাম। স্বামীর সেবা করলে নাকি সবের কাম হয়। এই দেখেন, টেবিল ভর্তি ভাজা পোড়া খাবার, এগুলা খাইলো। খাইয়ে দেয় শুরু করছে তার অত্যাচার। ঘরের মধ্যে ক্যারাম ম্যারাম নিয়ে পুরো বাংলা ক্লাব বানাই ফেলছে। ওদিক দিয়ে হইতেছে ওই যে আমাদের তারিওয়ালা ভাই, সে জোরে এমন ভলিউমে গান ছাড়ছে, এই গানের ভিডিও যদি আমি এটাতে অ্যাড করতাম বা মিউট না করে দিতাম, তাহলে এতক্ষণে আমি কপিরাইট ক্লেম খাইয়া একেবারে হুইট্টা বুইট্টা থাকতাম। ওরে মনের কষ্ট। যায় ওকে দেখেন কি সুন্দর করে খেলতেছে। তার জীবনে কিন্তু কোনো টেনশন নাই, খাওয়ার টেনশন নাই, কাটাকাটির টেনশন নাই, রান্নার টেনশন নাই, সমস্ত টেনশন আমার। আর এদিক দিয়ে আমি রান্নায় ছিলাম ব্যস্ত। রাতে তার জন্য আবার ইলিশ পোলাও করতে হয়েছে। শুধু নর্মাল ইলিশ পোলাও করছি, একটু স্যালাড করছি। এই দেখেন সবাই মিলে আরামে খাইতেছে। আর আমি ক্যামেরাম্যানের মানে পক্ষপাতিত্ব, মানে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতেছিলাম আর কি। এই হয়েছে আমার